যে দেশকে একসময় চরম শত্রু হিসেবে দেখা হতো সেই চীনকেই এখন নতুন করে আঁকড়ে ধরতে চাইছে ভারত। প্রায় 7 বছর পর বেইজিং সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপান সফর শেষ করে শনিবার তিনি পৌঁছান চীনের তিয়ানজিনে। বিমানবন্দরে মোদিকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। মোদি এবার অংশ নিচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে। এতে যোগ দিবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। তবে মূল আকর্ষণ হবে মোদি শি জিনপিং এর আলাদা বৈঠক। এই বৈঠকটি হচ্ছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে 50% শুল্ক বসিয়েছে। শুধু তাই নয়, 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যায়। সাম্প্রতিক সময়ে কিছুটা স্বাভাবিক হলেও সীমান্তে এখনও উত্তেজনা বিদ্যমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সীমান্ত দ্বন্দ্ব এবার গত মাসেই দিল্লি সফর করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। সে সময় সিদ্ধান্ত হয় সীমান্ত ইস্যুতে দুই দেশ সক্রিয়ভাবে কাজ করবে। চীন সফরের আগে জাপানে মোদি বলেন, চীন ভারত সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। গত বছর রাশিয়ার কাজানে মোদি ও শি সর্বশেষ বৈঠক করেছিলেন। এবার আলোচনায় সীমান্ত ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজার সংঘাত এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিষয়গুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। মেহরুন নেসা তুন্নি, দ্য নিউজ।